So the immune response and how the body responds regarding immunity to any foreign agent, infection, whatever. So I will just discuss that. So immune response is a mechanism of how immune system of the host's body. Who is the host? Who is the host here? We are studying medical microbiology, so who is the host? Us. Okay? So who hosts body to a foreign particle, harmful foreign particle or pathogen in the body. Fine? So the immune response is a response to a foreign substance, basically. ওই কি ওয়ার্ডস বলছি, কি ওয়ার্ডসগুলো তোমরা মনে রাখবে। তারপরে আচ্ছা, এবার প্রথম, what is the protection offered by the body? Our skin, if something gets into the eye, we have the eyelids with the কি বলে eyelashes, then we have the secretory, all those things in our GI, in our কি বলে রেসপিরেটরি সিস্টেমে আছে না মিউকাস একটা ব্যারিয়ার, তো এইগুলো সব পার করে যদি কেউ পৌঁছয় বডির ভেতরে, তখন কি হয়, দে কাম ইন টু কন্ট্যাক্ট উইথ দ্য ইমিউন সিস্টেম। আমাদের ভেতরের ইমিউন সিস্টেমে দে কাম ইন টু কন্ট্যাক্ট। সো প্যাথোজেন ন্যাচারাল ব্যারিয়ার পার করলো, ইমিউন সিস্টেমের সাথে কন্ট্যাক্টে এলো। এবার সে যদি ইমিউন সিস্টেম বুঝলো যে এটা ঠিক আছে, এটা কোনো ঝামেলার নয়, বা এটা চেনা, এ চেনা লোক, যেমন স্ট্রেঞ্জার্স আর আলাদা করে, তো তখন সে কোনো রেসপন্স করলো না। সো নো ইমিউন রেসপন্স, দ্যাট ইজ নোন অ্যাজ টলারেন্স। কিন্তু যদি সে ডেঞ্জার স্মেল করলো, যেমনি কুকুর বাড়িতে ঢোকার আগে চেনা লোককে যেতে দেয়, কারণ হি নোজ দ্যাট মলিকিউল। সো দিস ওয়ান অলসো। এবার ইমিউন রেসপন্স কীরকম আরেকদিনও পড়িয়েছিলাম যে ইট ইজ টু টাইপস। একটা হচ্ছে innate non-specific immunity and the other is adaptive immunity. দুটো কথার মানে কি? innate মানে what you're born with, what you have inherited, আর what is adaptive immunity, যে যখন জিনিসটা এলো তখন আমরা কিভাবে আরও সৈন্য সামন্ত তৈরি করি। ইটস আ ওয়ার বেসিক্যালি। এইটা ইনেট ইমিউনিটিটা হচ্ছে ধরো পুলিশ সিস্টেম, সে সবসময় আছে, হোম মিনিস্ট্রি, আর ও হচ্ছে আর্মি নেভি এয়ারফোর্স, হোয়াট এভার। ওকে, সো just get the concepts, because you will be asked questions like difference between innate and adaptive immunity. তো এইটুকুনি জানলেও তুমি সেইটা বলতে পারবে, পরে মুখস্থ করতে হবে না বই থেকে। আচ্ছা, এবার ইনেট ইমিউনিটি কীভাবে করে, ওই যে সেলসগুলো আমরা পরে ডিসকাস করব, কি সেলস আর ইনভলভড ইন innate immunity. Some of them are called natural killer cells, some of them are called macrophages, some of them are some kinds of granulocytes. এইগুলো সব হচ্ছে innate immunity cells. So এইটা যে কানে শুনে নিলে একবার নিজের মনে বলে নাও, বা কারণ আসে, what are the cells involved in innate immunity? So what is it? Natural killer cells, granulocytes and মনোসাইট ম্যাক্রোফাজ সিস্টেম। ঠিক আছে, হয়ে গেল, এইটুকুনি মনে রাখো। তাহলে তারা কি করে? তারা যে কোনো জিনিস এলো তারা একইভাবে রেসপন্ড করে। যেমন ধরো একটা ওই জানি না, তোমরা হয়তো খাওটাও নি, ভাতের হোটেল জানো? ভাতের হোটেলে তুমি যাও, তুমি গিয়ে বললে যে মাছ ভাত, তো মাছ ভাতের রেস্টুরেন্টে গেলে যেমনি অপশনস দেবে যে তুমি ঝোল খাবে না ঝাল খাবে না কষা খাবে না কি খাবে, তাই তো? কিন্তু এখানে দ্য সেম ট্রিটমেন্ট ইজ গিভেন টু এভরিবডি। সেই মাছের ঝোল তার সাথে একটু ভাজা ডাল দিয়ে দিল, ঠকাস করে দিয়ে দিল। সো ইনেট ইমিউনিটি সেলসগুলো দে রেসপন্ড লাইক দ্যাট।
যাই আসে তারা তাকে গিলে ফেলার চেষ্টা করে, তারা তাকে টুকরো টুকরো করার চেষ্টা করে, সেম সিস্টেম। ওকে, সো হোয়াট আর দ্য সেলস? টেল মি, হোয়াট আর দ্য সেলস অফ দ্য ইনেট ইমিউনিটি? ভেরি গুড। আরেকটা বলো, তুমি বলো। হ্যাঁ, জোরে বলো, ওরা চেঁচি চেঁচি বলছে মিন 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 মিন। ম্যাক্রোফাজও বলে দিয়েছে। ওকে বলছি আমি, ট্যারা নাকি NK cells, you can't say the whole name. Yes, ঠিক আছে। আরেকটা বলো। মনোসাইট ম্যাক্রোফাজ সিস্টেম, মনোসাইটটার পরে ম্যাক্রোফাজ হয়ে যায়। সো এভরিবডি ইজ ক্লিয়ার উইথ ইনেট ইমিউনিটি? ওকে। আর সেই দিয়ে তারা ইনফ্লামেশন করে। প্যাথোলজিতে তোমরা ইনফ্লামেশন পড়েছো, হ্যাঁ? সেই ইনফ্লামেশনটা ওরা করে। আমি খুব ডিটেলে যাচ্ছি না, ইউ নিড টু নো দ্য ওভারভিউ, ইউ নিড টু হ্যাভ ইয়োর কনসেপ্টস ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবার অ্যাডাপটিভ ইমিউনিটিতে কি হয়? অ্যাডাপটিভ ইমিউনিটিতে দুটো ভাগ আছে আবার, ইট হ্যাজ টু আর্মস। ওয়ান ইজ দ্য হিউমারাল। হিউমারাল মানে কি? হিউমার্স মানে দ্য ফ্লুইডস অফ দ্য বডি, তার মানে এইগুলো হচ্ছে যেটা অ্যান্টিজেন, অ্যান্টিবডিজগুলো, ঠিক আছে? তাহলে হিউমারাল ইমিউনিটি হচ্ছে টু ডু উইথ দ্য অ্যান্টিবডিজ, মনে থাকবে, দে আর ইন সলিউশন ইন দ্য ফ্লুইডস অফ দ্য বডি, ঠিক আছে? হিউমার্স, হ্যাঁ, যেমনি অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এই নামগুলো এসছে কেন? এগুলো হচ্ছে জল, বেসিক্যালি ফ্লুইডস। আচ্ছা, আর অন্য আর্মটা কি? সেল মিডিয়েটেড। সো উই নিড টু নো সাম মোর সেলস উইচ আর উইথ দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি, ঠিক আছে? তাহলে যদি একটা কোয়েশ্চেন আসে যে হোয়াট আর দ্য সেলস ফর ইনেট ইমিউনিটি, ইউ নো। সো নাও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট হোয়াট আর দ্য সেলস অফ দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি, ঠিক আছে? তাহলে সেইগুলো কি? সেগুলো হচ্ছে টি সেল, বি সেল, আমরা সবাই জানি। টি সেল কোত্থেকে আসে, সেই থাইমাস হ্যান ত্যান, জানো তো সবাই। বি সেল, বার্সা ফেব্রিসিয়াস এসব বলে। আর আমাদের এখানে বোন ম্যারোতে তৈরি হয়, বোন ম্যারোতে স্টেম সেল থেকে তৈরি হয়, স্টেম সেল থেকে কিছু জিনিস চলে যায় থাইমাসে, তারা টি সেল হয়ে যায়, আর বাকিরা এদিকে বি সেল, ঠিক আছে? এভরিবডি নোজ দিস, এভরিবডি নোজ দিস। পরে আমি হুড়ুর করে যখন বলবো, বলবে না তো কোথা থেকে কী হলো বুঝতে পারলাম না। সো the what is one arm of the what is one arm of the adaptive immunity? কিচ্ছু শুনছিল না, ও পাশে কি একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল। জোরে, গলার আওয়াজ নেই। সেল মিডিয়েটেড আর একটা হিউমারাল। ভেরি গুড, প্লিজ সিট ডাউন। ইয়লা গোয়িং টু বি পার্সোনালিটিওয়ালা ডাক্তার। মিনমিন করলে হবে না, এখন থেকে সেই অ্যাটিটিউডটা ইয়ে করো, ডেভেলপ করো। আচ্ছা, সো এবার ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি অনেক লেখা আছে, কিচ্ছু ভাববে না, এগুলো নিয়ে একদম টেনশন করবে না। এই যে লালে যে কথাটা লেখা আছে না, এইটা হচ্ছে অন দ্য ফরেন পার্টিকেল। সাপোজ ইটস আ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার উপরে কিছু মলিকুলার প্যাটার্নস আছে, হ্যাঁ, সেটাকে আমরা নাম দিয়েছি, আমরাই নাম দিয়েছি বড় বড়, হ্যাঁ। দোজ আর জাস্ট মলিকিউলস উইচ দ্য immune system recognizes. So those are called pathogen associated molecular patterns. Okay, and who recognizes them on the other side? ঠিক অন্য নামটা pathogen recognition receptors. বুঝতে পারলে? তো এই pathogen associated molecular patterns সব ব্যাকটেরিয়ার আছে। যেমন ধরো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আমি বলেছিলাম যে একটা কি আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল বলে একটা জিনিস আছে, যেটা আর একটা নাম হচ্ছে এন্ডোটক্সিন। এল দিয়ে লাইপোপলিস্যাকারাইড। সো লাইপোপলিস্যাকারাইডে কিছু জিনিস আছে যেগুলো মলিকুলার প্যাটার্ন, যেগুলো ডেঞ্জার্স, হ্যাঁ। তো পিআরআররা সেইগুলোকে, ওই নীল দিয়ে লেখা আছে প্যাথোজেন রেকগনিশন রিসেপ্টার্স, এগুলো ওই ইনেট ইমিউনিটির কি সেলস? ম্যাক্রোফাজেস আছে না, ম্যাক্রোফাজেসের ওপরে প্যাথোজেন রেকগনিশন রিসেপ্টার আছে। সেই রিসেপ্টারগুলো কি খোঁজে? পুলিশের মতো চারধারে কি খোঁজে? পিএমপি, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস।
সো দিস স্লাইড ইজ নট ভেরি ডিফিকাল্ট। এবার সেইগুলোকে নিয়ে ওই যে বললাম খেয়ে ফেলা সেল খেয়ে ফেললে কি বলে সেটাকে? ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে? কি আইপিএমপি কি? লাস্ট পার্সন সেকেন্ড রো, লাস্ট পার্সন সেকেন্ড রো। হোয়াট ইজ পিএমপি? আচ্ছা, হোয়াট ইজ পিআরআর? আচ্ছা, সে কোথায় থাকে? রেকগনিশন রিসেপ্টর কার থাকে? ম্যাক্রোফাজ বা এনি ইনেট ইমিউনিটি সেল। আর ও কোথায় থাকে? পিএমপিরা কোথায় থাকে? প্যাথোজেনে থাকে। তো অঙ্কটা পরিষ্কার আছে? আচ্ছা, এরা কি করে? এরা ফেগোসাইটোসিস করে, আর কি করে? ইনফ্লামেশন করে, আর সাইটোটক্সিসিটি করে। ইট ইজ দ্য সেম রেসপন্স টু অল কাইন্ডস অফ ব্যাকটেরিয়া। ওরা যদি একটা মলিকুলার প্যাটার্ন কমন পায়, যেমন যদি কেউ কাউকে দেখে, পুলিশ যদি দেখে যে পিঠে একটা এরকম ব্যাগ নিয়ে সারাক্ষণ একটা সিকিউরিটি এরিয়ায় ঘোরাফেরা করছে, হ্যাঁ, ওরা ভাববে যে এই টেরোরিস্ট হতে পারে। হ্যাঁ, চট করে ধরে নেয় না? ওই সার্ভেলেন্স করে করে ইনেট ইমিউনিটির সেলসগুলো কি করে? রেকগনাইজ করে ফেগোসাইটোসিস করে, আর কি করে? ইনফ্লামেশন করে, আর কি করে? সাইটোটক্সিসিটি করে। সব বলবো এগুলো। সো দিস ইজ ওয়ান ওভারভিউ, অ্যান্ড প্লিজ টেল মি এনিবডি হু গেটস লস্ট ইন দিস, may you repeat this or whatever. I'm willing to do it hundreds of times, but you must have the concept clear. ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিন্সিপাল কম্পোনেন্টস এইটা আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের। দেখো, অলরেডি বলে দিয়েছি কি কি সেলস অ্যান্ড প্রোটিনস আছে। somebody read it aloud, young lady second row. yes, ফেগোসাইটোসিস। হ্যাঁ, ফাইটো আবার কি? জোরে বলো, আমি উচ্চারণ ঠিক করতে হবে। বলো, phagocytic cells which comprise of the neutrophils and the macrophages. আর কি? this is a new name, dendritic cells. there are some dendritic cells, সবাই জানো। আমি কি প্যাথোলজি যা বলবো সেই এরকম dendritic cells আছে, ন্যাচারাল কিলার সেলস আছে। দে অল হ্যাভ ওই এমএসসি পড়িয়েছে তোমাদের? পড়ায়নি? আচ্ছা, ঠিক আছে, ওই ডিটেলে আমি যাচ্ছি না, দেন ইউল গেট কনফিউজড। জাস্ট রিমেম্বার দ্যাট সেলস আর phagocytic cells, dendritic cells and natural killer cells. These all have the ability to do surveillance and receive the antigen. Okay? আচ্ছা, তাছাড়া কি আছে? আরেকটা জিনিস আছে, মেম্বার্স অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, উইচ আই এম গোইং টু টেল ইউ। লাস্টের দুটো স্লাইড আমি কমপ্লিমেন্ট সিস্টেম বলবো। ইট ইজ নাথিং বাট আ সেট অফ প্রোটিনস ইন ফ্লুইড ইন দ্য বডি উইচ হেল্প ইন দ্য ইমিউনিটি, which are sort of, যেমনি আমাদের প্যারামিলিটারি ফোর্সেস। আসল জিনিসগুলো রয়েছে, কিন্তু প্যারামিলিটারি ফোর্সেস আমাদের হোমেরও কিছু গণ্ডগোল হলেই চলে আসে, আবার বাইরের কিছু গণ্ডগোল হলেও বর্ডার্সেও কিছু চলে আসে। হ্যাঁ, সো ওই আচ্ছা, সো আরেকটা আছে সামথিং কল সাইটোকাইনস। সাইটোকাইন মানে কি? সাইটো মানে কি? সেল। কাইন মানে কি? মুভমেন্ট, কাইনেটিক হন্ডা বাইক ফাইক আছে না? তো কাইন হচ্ছে সাম কেমিক্যালস উইচ মুভ বিটুইন সেলস and have a cell signaling system. ঠিক আছে? So cytokines are something that regulate and coordinate many activities of the cells of innate immunity. How? By signaling with these molecules. এ ওর কাছে গিয়ে বলল যে এই ওখানে ও এসে গেছে, তখন এই আবার অনেক সেল তৈরি করতে আরম্ভ করলো, এই ধরনের ব্যাপারটা। ওকে, আচ্ছা, এবার অ্যাডাপটিভ। সো উই নো আ লট অ্যাবাউট ইনেট ইমিউনিটি নাও। হোয়াট আর ইটস প্রপার্টিজ, হোয়াট আর ইটস সেলস, সব বুঝে গেছি আমরা। এবার অ্যাডাপটিভটা কি? অ্যাডাপটিভটা ওই যে বলেছি, ইটস মোর স্পেসিফিক। ইট জেনারেটস মেমোরি। এটা একটা বিরাট ব্যাপার।
আমি আজকে এই শত্রুকে মারলাম, হ্যাঁ, ওইখান থেকে একটা একটা ইয়ে পাঠিয়েছে, কি বলবো, ধরো ওপর থেকেই ওইসব কি পাঠায় না আজকাল, ওই যে যেগুলোকে সব মারলো, একটাও নাম মনে রাখা, ড্রোন, হ্যাঁ, তো ওই ড্রোন পাঠিয়েছে, আমি তখন আমার যা আছে সেইগুলোকে দিয়ে মেরে দিলাম। হুম, কিন্তু আমি ড্রোন চিনে রাখার মতো 4টে লোককে তৈরি করে রাখলাম, একটা স্পেশাল টিম তৈরি করে রাখলাম, যে আশপাশে যদি কোনো দিন আসে, আমার হোমওয়ার্ক করা রইল, একে এর আগেনস্টে অ্যান্টিবডি আমি ঝটাপট ঝটাপট করতে পারবো, ঠিক আছে? সো দোজ আর কল মেমোরি সেলস। এবার সেই মেমোরি সেলস ইজ স্পেসিফিক টু অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটি হ্যাজ নো মেমোরি সেলস, ইট হ্যাজ নো মেমোরি। ও যে আসে তাকে ওই পাইস হোটেলের মতো ডাল ভাত খাইয়ে যায়, ডাল ভাত খাইয়ে যায়, ডাল ভাত খাইয়ে যায়। হ্যাঁ, ও যদি কেউ বলে থাকে যে এই আমি দই খাবো না, আমার দইয়ে অ্যালার্জি আছে, কিচ্ছু না, ও মনে রাখবে না, ও দিয়েই যাবে। সো দ্যার ইজ নো মেমোরি স্পেসিফিক টু দ্যাট পার্টিকুলার অ্যান্টিজেন। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, দ্য স্টোরি ইজ ইন ইয়োর মাইন্ডস নাও। আচ্ছা, সো স্পেসিফিসিটি হচ্ছে ওয়ান, মেমোরি হচ্ছে একটা ফিচার অফ কী বলে অ্যাডাপটিভ ইমিউনিটি, আনাদার ওয়ান ইজ স্পেসিফিসিটি, ভীষণ স্পেসিফিক। কীরকম স্পেসিফিক? কীরকম স্পেসিফিক? হোয়াট ইজ স্পেসিফিসিটি? হোয়াট ক্যান ইট বি? Suppose today I am infected with the typhoid bacillus, huh? সালমোনেলা টাইফি। আমার কিছু ওই রিসেপ্টর দিয়ে আমি ওখান থেকে ওকে আইডেন্টিফাই করে নিলাম, অ্যাডাপটিভের অন্য সিস্টেম সেটা বলছি, আইডেন্টিফাই করে নিল, করে সে অ্যান্টিবডিজ অ্যাগেনস্ট দ্যাট তৈরি করতে আরম্ভ করলো, কিছু মেমোরি সেল তৈরি করতে আরম্ভ করলো। আচ্ছা, এবার এলো তোমার কলেরার ভিব্রিও কলেরি, হ্যাঁ, ব্যাকটেরিয়া। ও কি ওইগুলো নিয়ে ওকে মারতে যাবে? না, আবার নতুন করে সব তৈরি করতে হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ স্পেসিফিসিটি। অ্যান্ড হেটেরোজেনেটি মানে খুব আলাদা, প্রত্যেকটা আলাদা, ওকে? অ্যান্ড মেমোরি তো বলেইছি। আর তারপরে কি লাস্ট কথাটা দেখে নাও, লাস্ট কথাটা হচ্ছে দে প্রলিফারেট ফর্মিং আ সেল ক্লোন, মানে ওই একটা যে রেকগনাইজ করেছে তৈরি করছে তার থেকে অনেকগুলো তৈরি করে নেয়। অনেকগুলো তৈরি করে কেন? যে তারা অনেক, যদি অনেক ব্যাকটেরিয়া থাকে অনেকগুলোকে মারতে লাগবে, তো একটা দুটো দিয়ে তো মরতে পারবে না, তো দে প্রলিফারেট, ফর্ম আ সেল ক্লোন অ্যান্ড ডিফারেন্সিয়েট ইন্টু ইফেক্টর সেলস, ঠিক আছে? আচ্ছা, এইটা তাহলে কদিন সময় লাগবে? কিছুদিন সময় লাগবে, হ্যাঁ, 5-6 দিন সময় লাগবে, তক্ষুনি হয় না। কিন্তু ইনেট কি করে? তক্ষুনি দৌড়ে যায়। হ্যাঁ, তোমার একটা কেটে গেল, তক্ষুনি সেখানটা সে ফুলে যাবে, লাল হয়ে যাবে, হয়ে যাবে। এমনকি একটা ব্রুজ হলেও তোমার তক্ষুনি একটা রিয়াকশন হবে, একটা চোখে একটা কিছু পড়লে তক্ষুনি সব চলে আসে, সে কি পড়েছে দেখার দরকার নেই, ওকে? সো ইনেট ইজ ইমিডিয়েট অ্যান্ড অ্যাডাপটিভ ইজ ডিলেড, ইয়েস। সো এইবার তুমি দেখো পুরো জিনিসটা একটা আমরা মনে মনে একটা চার্ট করতে পারবো যে হোয়াট আর দ্য ফিচার্স অফ ইনেট অ্যান্ড হাউ ডিফারেন্ট দে আর ফ্রম অ্যাডাপটিভ। ডু আই নিড টু ডু দ্যাট ফর ইউ অর ইউ ক্যান রিমেম্বার অ্যান্ড ডু ইট? তাই তো আছে আমার করা যদিও। আচ্ছা, এইবার আমি যা পড়ালাম এতক্ষণ সেটা একটুখানি একটা স্লাইডে বলে দিচ্ছি। এইটাই তোমাকে মনে রাখতে হবে, যেদিন তুমি পরীক্ষার আগের দিন দেখবে এই জিনিসগুলোর ভেতরের কম্পোনেন্টসগুলো মনে রাখলেই ইউ উইল নো ইয়োর ইমিউন রেসপন্স ভেরি ওয়েল, ওকে? দেখো, ইনেট অ্যাডাপটিভ, 2 আর্মস, হিউমারাল, হিউমারালে না বানানটা ভুল আছে, HUMOR হবে এটা, হ্যাঁ। আচ্ছা, হিউমারাল হচ্ছে কমপ্লিমেন্ট সাইটোকাইন্স, আর ওই ওরা প্রথম ব্যারিয়ারগুলো লিখে দিয়েছে, লাইসোজাইম আসে, বললাম না যে দ্যার ইজ দ্য সিক্রিশনস অফ দ্য জিআই সিস্টেম অ্যান্ড দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় আসে বডিতে? গ্যাস্ট্রিক জুস, সো দোজ আর অলসো প্রোটেক্টিভ।
তাহলে এইগুলো হচ্ছে ন্যাচারাল, এগুলো সবসময় থাকে, যেই নামক পেট দিয়ে গ্যাস্ট্রিক জুসেসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে এবং কিছুকে মেরে দেবে। আচ্ছা, সেল মিডিয়েটেড ইমিউনিটিতে কি ম্যাক্রোফাজেস, গ্র্যানুলোসাইটস অ্যান্ড ন্যাচারাল কিলার সেলস, ঠিক আছে। আর অ্যাডাপটিভের কম্পোনেন্টস কি আছে, ওই এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, টি সেলস, বি সেলস অ্যান্ড অ্যান্টিবডিজ, এটা। আর সেল মিডিয়েটেডে কি আছে, ওই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, ওটা দু জায়গায় কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যারেক্টারিস্টিক্স দেখো, ক্যারেক্টারিস্টিক্স দেখো এদিকে। ইমিডিয়েট রেসপন্স ইজ স্পেসিফিক, রেসপন্স ইজ নট এনহ্যান্সড অর রিপিটেড, পরের বারে আরও বেশি আর্মি নেই, যা আছে তাই আছে। আর ওইদিকে কি উল্টোগুলো কি, একজন বলো, সেকেন্ড পার্সন সেকেন্ড রো বলো, রেসপন্স ইন অ্যাডাপটিভের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? হুম, হ্যাঁ, ইয়েস। যেমন যেটা আমি ছোট্ট করে তোমাদের মনে রাখার জন্য বলছি, এই যে লাস্ট কথাটা বললো না, রেসপন্স ইজ এনহ্যান্সড অন রিপিটেড এক্সপোজার টু অ্যান্টিজেন, দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ভ্যাকসিনেশন। ওই যে বুস্টার কথাটা বলে, বুস্টার ডোজ দিলাম বাচ্চাকে আমি, তোর কি মায়েরা মায়েরা সে গল্প করে না যে তোর কি ভ্যাকসিন দিচ্ছে রে এখন, তো না আমার এখন এমনিটা দিচ্ছে, আর না আমার তো বুস্টার দিচ্ছে, মানে it's the same vaccine, you give it again so that the response is enhanced, antibody level টেবিলগুলো সব হাই হয়ে থাকবে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে সবাই। এবার again I'm repeating the same thing, that দুটো টাইপ আছে, এইদিকে দেখো, দিস ইজ হিউমারাল, হিউমারালের এফেক্টর সেলস কি, বি সেলস, তাদের কি এফেক্টর মেকানিজম অ্যান্টিবডির দ্বারা করে, আর তারা কি করে, ওই নিউট্রালাইজেশন করে সব অ্যান্টিজেনগুলো। আর সেল মিডিয়েটেড কি, টি সেলস, তারা কিসের দ্বারা এফেক্টর, সাইটোকাইন্স, সেল সেল ইন্টারাকশন অ্যান্ড সাইটোটক্সিক অ্যাক্টিভিটি, ঠিক আছে, পুরো জিনিসটা আরও ছোট করে বলে দিয়েছে। So can I go on to the next slide? Can I go on to the next slide? Okay, this is complicated but not complicated. একটুখানি দেখে নাও এটা, এখানে দেখো এই ইনেট ওই সেলের নামগুলো আছে, দেখতে পাচ্ছ? নেম ওয়ান, সবাই বলো, উইচ ইজ হোয়াট ইজ দিস, জোরে বলো, অঞ্জলির মন্ত্রর মতো, হ্যাঁ, ন্যাচারাল কিলার সেল। সেকেন্ডটা কি বলছে, ডেনড্রাইটিক সেল। এইটা কি বলছে, মনোসাইট হয়ে যাচ্ছে কি, আর এইটা কি, granulocytes, being what, neutrophil গুলো, these are all cells of the innate immune response. এবার এইটা কি, this is the skin or whatever physical barrier, এই ব্যারিয়ার যদি ব্রিচ হয়, এই ব্যারিয়ার যদি ব্রিচ হয়, তাহলে it gets into contact with any of these cells. Okay, this is the cell, this is the pathogen. ওকে, এই যে লাল লালগুলো এগুলো প্যাথোজেন, ঠিক আছে, বুঝতে পারছো? এই লাল লালগুলো যে প্যাথোজেন হলো, সে কি করলো, সে এখানে এই সেলগুলোতে এলো, এই সেলগুলোতে এলো, মানে এই সেলগুলো ওকে ধরলো বেসিক্যালি, হ্যাঁ, উল্টো বলছি, এইগুলো একে ধরলো, এগুলো একে ধরলো, ধরে কি করলো, ধরে কি করলো, এখানে দেখো এই ম্যাক্রোফাজ এ ভেতরে ঢুকে গেল এর, হ্যাঁ, দিয়ে কী করবে, ফেগোসাইটোসিস, ঠিক আছে, গ্র্যানুলোসাইটসও দৌড়ে দৌড়ে চলে গেল, ইনফ্লামেশন করাবে, ঠিক আছে। আর একটা ইনেট ইমিউনিটির, একটা অ্যাডাপটিভ ইমিউনিটিকে হেল্প করার ব্যাপার আছে। কি হেল্প করার ব্যাপার আছে, এই দেখো, এই ম্যাক্রোফাজগুলো অ্যান্টিজেনটাকে ফল কেটে কুটে যেমনি থালায় নিয়ে যায়, সেরকম করে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে অ্যাক্ট করে। APC, this is another word you must remember, কিছুই না, এ ভেতরে ঢুকলো, ঢুকে ধরো imagine that the thing is a বড় তরমুজ, the pathogen is like a তরমুজ, but the T cells cannot recognize that big তরমুজ, so what these people do, এটা কি, ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজ কি করে, ওটাকে ছাড়িয়ে কেটে একটা থালায় করে নিয়ে, নাইভ টি সেল, নাইভ মানে কি, মানে বোকা, কিছু জানে না, ইনএক্সপিরিয়েন্সড, হ্যাঁ, তো নাইভ টি সেলের কাছে
নিয়ে গেল যে এবার খাবি আর, আগে খাচ্ছিল না এবার খা। এই দেখো এ কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করেছে, লাল ঢুকেছিল, এ কিন্তু অন্য রকম একটা জিনিস নীল হয়ে গেছে, বুঝতে পারছো? ক্যান ইউ সি, ক্যান ইউ সি? গেট আপ অ্যান্ড সি, গেট আপ অ্যান্ড সি, স্ট্যান্ড আপ অ্যান্ড সি, দাঁড়িয়ে যাও যারা দেখতে পাচ্ছ না। দিস চেঞ্জ হ্যাজ টু বি নোটেড দ্যাট দে হেল্প দ্য adaptive immunity by presenting the antigen in a more useful manner. ওকে, সো এই যে লাল সে হয়ে গেল নীল দিয়ে, এখানে টি সেলের গায়ে কি আছে? টিসিআর, টি সেল রিসেপ্টার্স, এই যে ওয়াই এর মতো জিনিসগুলো আছে না চারপাশে, ওয়াই এর মতো জিনিসগুলো আছে, এই ওয়াই এর এই দুটো ভেরিয়েবল আর্মসগুলোতে গিয়ে এরা সেটিং করছে। ওপরেও দেখো, এখানেও দেখো, এও ডেনড্রাইটিক সেলও তাই একই কাজ করেছে। এবার ওরা দেখছে যে কোনটা ফিট করছে, কোন টি সেল, এই টি সেল এবার এক্সপিরিয়েন্সড হয়ে গেল, ও আই নো হাউ টু ডু দিস, হ্যাঁ করে এ কী করলো, এ আরও টি সেল এ ম্যাচিওর করলো, আর আরও দু ধরনের টি সেল বানাতে আরম্ভ করলো, টু গো ওভার টু দ্য অ্যাডাপটিভ সাইট, টু গো ওভার টু দ্য অ্যাডাপটিভ সাইট। অ্যাডাপটিভ সাইটে এই দু ধরনের টি সেল বেসিক্যালি প্রডিউস হয়, একটাকে বলে CD4 আর একটা বলে CD8। CD4 এর আরেক নাম হচ্ছে হেল্পার, আর CD8 এর আরেক নাম হচ্ছে সাইটোটক্সিক। হ্যাঁ, TH and TC, দ্যাটস দ্য নমেনক্লেচার। গুলিয়ে যাচ্ছে না তো? তাহলে প্রেজেন্টিং সেল দিয়ে আমরা কিন্তু ঢুকে পড়লাম অ্যাডাপটিভ, ঠিক আছে? এবার অ্যাডাপটিভে যেই আমি ঢুকেছি তখন এই যে CD4গুলো একরকম কাজ করতে আরম্ভ করে দিল, আর CD8গুলো আর একরকম কাজ করতে আরম্ভ করে দিল, ঠিক আছে? আচ্ছা, এবার CD8টা কি করে? টক্সিক, ওই যে সাইটোটক্সিক বললাম না, অ্যাডাপটিভের একটা কাজ হচ্ছে সেল মারা, টক্সিসিটি, হ্যাঁ টক্সিন মানে কি, বিষ, তাহলে ওরা মারছে, এইভাবে মনে রাখবে। আর CD8গুলো তাহলে বাদ গেল। এবার এই যে এ যাচ্ছে, এই দুদিকে এই দুরকম হেল্পারটি হয়ে গেল, আবার দুরকম হেল্পারটি আবার কি গন্ডগোল হয়ে গেল, কি টাইপ 1 অ্যান্ড টাইপ 2। হ্যাঁ, এরা কি করে, এরা সব ব্যাকটেরিয়াকে তো সেলরা এনগালফ করতে পারে না, বা সব ব্যাকটেরিয়া বা অন্য মাইক্রো অর্গানিজমও সেলের ভেতরে থেকে কাজ করে না। সো সেলের ভেতরে থাকাকে কি বলে, ইন্ট্রাসেলুলার, আর সেলের বাইরে থেকে দৌড়ে বেরিয়ে গন্ডগোল করাকে কি বলে, এক্সট্রা সেলুলার। সো ইন্ট্রাসেলুলার প্যাথোজেন্স অ্যান্ড এক্সট্রা সেলুলার প্যাথোজেন্স। সো হেল্পার টি এইগুলো হচ্ছে ইন্ট্রাসেলুলার প্যাথোজেন্স, আর হেল্পার টি টাইপ 2 হচ্ছে এক্সট্রা সেলুলার প্যাথোজেন্সকে কাজ করে। দিস ইজ দ্য বেসিক ইমিউন রেসপন্স। এবার তুমি আমাকে ইন্ট্রাসেলুলার প্যাথোজেন তোমরা যখন সব মাইক্রোবায়োলজি পড়া হয়ে যাবে 1 সেকেন্ডে বলে দেবে, কিন্তু এখন কমন সেন্সে বলো তো, যে সামথিং দ্যাট ক্যানট লিভ অন ইটস ওন, ইটস এ প্যাথোজেন, ইজ ভাইরাস। ভেরি গুড। সো অল দ্য ভাইরাসেস আর টেকেন কেয়ার অফ এই জায়গায়, বুঝেছ? TH1 রেসপন্স হবে, আর TH2 যারা বাইরে, অনেক ব্যাকটেরিয়া ইন্ট্রাসেলুলার, অনেক ব্যাকটেরিয়া এক্সট্রা সেলুলার, সে এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া, তাছাড়া ওই বড় বড় কেঁচোগুলো, তারপরে ধরো অনেক প্যারাসাইটস এমনি যে প্রোটোজোয়ানস আছে এমনি ঘুরে বেড়ায়, সেগুলোকে ওই হেল্পার টাইপ 2 দিয়ে আমরা আক্রমণ করি, ঠিক আছে? আচ্ছা, তুমি বলতে পারো যে এইসব আমার ডাক্তারিতে কি কাজে লাগবে? কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না, পরীক্ষায় কাজে লাগবে। পরীক্ষায় কি জিজ্ঞেস করবে আমি প্রথম থেকে বলতে বলতে আসছি তো, হ্যাঁ? কি ধরনের, হোয়াট ইজ ইমিউনিটি, কি ধরনের টাইপস আছে, আর কোনটার কি তফাৎ, কোনটার কি প্রপার্টিজ, এই অবধি এতক্ষণ হয়ে গেছে। তারপরে ইমিউন রেসপন্সের ফ্লোটাও বলে দিলাম, যে এই সেলস কি কাজ করে, ওই সেলস কি কাজ করে, ঠিক আছে? এখন এর মধ্যে রাশি রাশি ইন্টারলিউকিন হ্যান ত্যান সব সাইটোকাইন্সদের নাম আছে, এবং সেইগুলো তোমরা যদি মলিকুলার রিসার্চ করো বা কিছু করো কাজে লাগবে। এমডি মাইক্রোবায়োলজি যদি করবে না তাহলে কাজে লাগবে, কিন্তু আর বেশি আমি ডিটেলে যাচ্ছি না,
কিন্তু এইটুকুনি ইউ মাস্ট প্রমিস মি দ্যাট উল্টো পাল্টা কনসেপ্ট নিয়ে ডাক্তারি করতে যাবে না, ঠিক আছে? ওকে, সো এবার শুধু টি সেলস এই কটা নয়, আরেকটু কয়েকটা আছে। অনেক সময় না একটু হয়তো এই ওপরের টাইটেলটা দিয়ে একটা শর্ট নোট দিয়ে দিলেও দিতে পারে। হ্যাঁ, সো জাস্ট লেটস রিক্যাপিচুলেট এন্ড অ্যাড অন সাম মোর টাইপস অফ টি সেলস। ওই যে টিএইচটা দেখো, TH1 এই সাইটোকাইন্সগুলো রিলিজ করে। আর কি টার্গেট করে? ওরা ম্যাক্রোফাজেসদের টার্গেট করে, সাইটোটক্সিক লিম্ফোসাইটসদের টার্গেট করে আর ফাংশন করে। তাহলে ওদের ইমিউনিটিটা কি? ওই যে বললাম সেল মিডিয়েটেড। আচ্ছা, TH2 কি? এই সাইটোকাইন্সগুলো ইন্টারলিউকিন 4, 5, 3 এসব করে। কি করে? ওরা বি সেল অ্যাক্টিভেট করে। TH2টা কি ছিল? ফর এক্সট্রা সেলুলার প্যাথোজেন্স, তার মানে অ্যান্টিবডি দিয়ে দিয়ে করতে হবে। এসে যাচ্ছে ছবিটা ধীরে ধীরে তোমাদের? আসছে কি আসছে না বলো? আমার খুব দুঃখ হবে যদি না বলো। আর ইফ ইউ ওয়ান্ট মি টু রিপিট, আই ক্যান রিপিট ইট অ্যাগেন। তো এই যে অ্যাক্টিভেট বি সেলস, আর তাহলে এরা TH2 হচ্ছে হিউমোরাল আর অ্যান্টি প্যারাসাইট, ক্যান ইউ সি? অ্যান্ড TH1 হচ্ছে সেল মিডিয়েটেড। তাহলে ওটা হচ্ছে দ্য টু আর্মস অফ দ্য, জিজ্ঞেস করে যে কোন টি সেলগুলো হিউমোরাল ইমিউনিটি করে, বলো? TH1 না 2? 2। আর কোন টি সেল CMI এ হেল্প করে? 1। এছাড়া আরও দু একটা জিনিস আছে। হ্যাঁ, একটা হচ্ছে ওই এখন এগুলো না সব বছর 10 আগে এসছে, বছর 10 আগে। যে মানে আমরা যখন পড়াশোনা করেছি TH17 কি কেউ জানতো না, ছিলই কি না জানতো না, মানে সব কাজ করে করে রিসার্চ করে করে এগুলো বের করছে। TH17 কি করে? ও ইনফ্লামেটরি রেসপন্স আর অ্যান্টি ফাঙ্গাল। একটা নতুন কথা। এটা কি? এটা ফলিকুলার হেল্পার। এ চলে যায় সেই জার্ম সেলে। জার্ম সেল কোথায় আছে? বোন ম্যারোতে আছে। যে বোন ম্যারোতে গিয়ে বলে যে এইগুলো তৈরি কর, ওইগুলো তৈরি কর, ঠিক আছে? সো FH ইজ ফলিকুলার হেল্পার। আর টি রেগুলেটরি, অনেক সময় বেশি কাজ করতে যায় যখন, তখন টি রেগুলেটরি দড়ি ধরে টান মারে। অল উইথ সাইটোকাইন্স, ঠিক আছে? এটা হয়তো আসবে না, বা TH1, 2 এইটা একটু প্লিজ মনে রেখো। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা হচ্ছে ডিফারেন্সেস। এইটা না আর বলবো না, এটা তোমাদের অনেকবার বললাম। দিস ইজ একটা ওই বইয়ের থেকে এরকম স্লাইড দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, ইভেন্টস এবার হচ্ছে যে দুটো কমন জায়গা কোথায়, মানে পুরো জিনিসটা আগে কমন যে জিনিস হয়ে তারপরে আলাদা হচ্ছে, কোনটা হচ্ছে বলো? অ্যান্টিজেন প্রেজেন্টেশন টু হেল্পারটি কিন্তু যা ইমিউনিটি হোক, হ্যাঁ, অ্যাডাপটিভ, ইনেট থেকে অ্যাডাপটিভ, ওটা দুটোর কমন জায়গা। এটা একটা জিজ্ঞেস করতে পারে যে ইনেট আর অ্যাডাপটিভ কোথায় জাংশনালিটিটা। সো দিস ইজ, ওই যে ওই ছবিটা দেখেছিলাম যেখানে ওই বি সেল নাইফ বি সেলকে এসে জুড়ছে, তো দ্যাট ইজ ওয়ান কমন এরিয়া। এখানে ইনেট ইমিউনিটি সেল আর ওখানে অ্যাডাপটিভ ইমিউনিটি সেল। ইজ ইট ওকে? আই কি ফোন দেখো না দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে, তোমাকে বলছি। থার্ড পারসন, ইয়েস। কি করছো? নোটস নিচ্ছ? বাবা, I can never tell. If you are looking at a device, I will think you are doing something on your own. I'm backdated. আচ্ছা, এবার শোনো, এবার কি হচ্ছে, এবার এই অ্যাক্টিভেশনটাও ওই ছকেই চলছে। তাহলে হেল্পার টিটা হচ্ছে দ্য সেন্ট্রাল কি, আর ইন্ডাকশন অফ TH1 কথাটা হচ্ছে যে হ্যাঁ, TH1 secretes cytokines that stimulate the responses, cell mediated responses, whereas if TH1 cells are differentiated, they secrete certain cytokines that induce B cells. তাহলে বুঝতে পারছো? বুঝতে পারলেন না, এই কথাটা বুঝতে পারলেন না। TH1 এর CMI ইনিশিয়েট করারও প্রপার্টি আছে কিছু সাইটোকাইন্সের দ্বারা, আর কিছু সাইটোকাইন্স দিলে সে বি সেল স্টিমুলেট করে ইমিউনোগ্লোবুলিন তৈরি করতে আরম্ভ করে দিল।
দিস ইজ হোয়াট দিস সেন্টেন্স মিনস। ঠিক আছে? In an inactive form. এবার you will come across a term called the complement cascade system. So what is cascade? When you come across cascade in some other thing, কোন চ্যাপ্টারে কাজে কোন কি কাজে cascade lots of factors are in cascade. এই উপরে ক্লকিং ভালো মনে হয়েছে। তো সেই রকম ক্যাসকেড মানে কি, একটা জিনিস ধরো একটা ধরো তোমরা কি ওই ইয়ে খেলেছো বোলিং আর নাইন মিনিটস খেলেছো, হ্যাঁ? একটা গিয়ে করলে তারপর কোথাও করছো, হ্যাঁ? ইউ আর নট হিটিং অল, ইউ আর জাস্ট ইন দ্য ফার্স্ট ওয়ান। বাকি একটু করে সকালে করবে, হয় না? সো ক্যাসকেড সিস্টেম ইজ লাইক দ্যাট। একটা জিনিস একটা রিঅ্যাকশনকে এনজাইমেটিক্যালি ইনিশিয়েট করবে, সেই নেক্সট কেমিক্যালটা স্প্লিট হলো, দিয়ে তার একটা পার্ট আরেকটা রিঅ্যাকশনকে ইনিশিয়েট করবে। সো কমপ্লিমেন্টস ইজ 50 প্রোটিনস, এই যে 50 প্রোটিন আছে না, তারা সি ফর কমপ্লিমেন্ট দিয়ে 1 থেকে সব নাম্বারসে নাম দেওয়া আছে। ঠিক আছে? সো কমপ্লিমেন্ট মানে C1 2 3 4 5 6 7 8 9 অবধি আমি মনে বলছি, আর কিছু এ লেটার্স দেওয়া আছে, বুঝেছো? নাম দিয়েছে, অনেক ছেলের নাম হলে মানে নাম্বার দিয়ে দিয়েছে, নাম দেয়নি। এক দুই সে বড় পোকা ছোট পোকার নাম দিতে পারেনি, এইভাবে। সো হাউ ডাজ দ্য ক্যাসকেড ওয়ার্ক? এখানেও আরেকটা গল্প আছে যে এই কমপ্লিমেন্ট হেল্পস হু, অ্যাডাপটিভ না ইনহিট। So there are 3 different pathways of the complement which help in either or. এটাও প্রশ্ন আসে, হ্যাঁ, যে which pathway of the complement is for innate, which is for adaptive. ঠিক আছে? So I'll just tell you the classical pathway যে রণসূত্রটা, সেইটা শুধু বলবো, আর বলবো যে this is for the adaptive system. ঠিক আছে? ঠিক আছে? বাকিটা কমন সেন্সে উত্তর দিয়ে দেবে, কারণ এটাও পরীক্ষা ছাড়া খুব কম অ্যালটারনেটিভ কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি ডিজিজেস, সেইটা ছাড়া আর কিছুতে ডাক্তারিতে কাজে লাগবে না। বাট জাস্ট কিপ আ মেন্টাল নোট অফ দিস ফর দ্য এক্সামিনেশনস। আসে, প্রশ্ন আসে। ওকে, সো ক্যাসকেড সিস্টেমটা কিরকম হবে? সাপোজ দিস ইজ দ্য ব্যাকটেরিয়াল মেমব্রেন, মানে সাপোজ দিস ইজ দ্য ব্যাকটেরিয়া। এবার because this is antigen antibody dependent, because this is the adaptive immunity dependent, তাই তো? এবার adaptive immunity dependent মানে এটি অলরেডি এখানে অ্যান্টিজেন, ছোট ছোট অ্যান্টিজেন এপিটোপস রয়েছে, এখানে একটা অ্যান্টিবডি লেগে আছে, অ্যান্টিবডি লেগে আছে। এই জিনিসটার উপরে complement system classical pathway কাজ করে। So what is the starting point of the complement system classical pathway? The antigen antibody complex on the membrane of the bacteria or whatever on this side. বুঝেছো? হ্যাঁ, এইবার সে কি করে, এখানে complement তো ধরো এটা হচ্ছে C1। C1 এর আরো ডিটেইলস আছে, ইউ ক্যান রিমেম্বার C1 কনসিস্ট অফ 3 পার্টস Q R S। তো সেইটা মিলে ওইখানে গিয়ে লাগলো। ঠিক আছে? এবার দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। এবার যেই C1 এখানে লাগলো, এখানে C2 বলে একটা বস্তু ভেসে বেড়াচ্ছিল, সে তাকে এ অ্যাক্টিভেট করে দিল। C2 কি হয়ে গেল? C2A C2, হ্যাঁ
এখানে একটা 4 হলো, সাইমালটেনিয়াসলি হয় এটা, C2A C2B, আর এখানে C4 কে কি করলো, C4A আর C4B। ঠিক আছে, বুঝতে পারছো? ক্যাসকেড সিস্টেম কিন্তু শুরু হয়ে গেল। ক্যাসকেড সিস্টেম শুরু হয়ে গেল। এবার এই A কম্পোনেন্টগুলো, they all help in the innate immunity, inflammation and other things, phagocytosis ওই সবগুলো। আর বি কম্পোনেন্টগুলো, তাহলে বি কম্পোনেন্টগুলো জুড়ে গেল। জিনিসটা কি হলো, C2B4B বলে একটা জিনিস তৈরি হলো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 142 এভাবে মনে রাখবে, 142 ক্যাসকেডে হচ্ছে। অ্যাকচুয়ালি এই দুটো সাইমালটেনিয়াসলি হচ্ছে। এই জিনিসটাকে কি বলে, এটার আরেকটা নাম আছে, C3 কনভার্টেজ। C3 কনভার্টেজ, তাহলে এখানে লিখি দিস ইজ C3 কনভার্টেজ। এবার C3 কনভার্টেজ কি করে, অবভিয়াসলি এটা C3-র ওপর অ্যাক্ট করবে, সে করে দিল একে C3A আর C3, আই বলছো না কেন, গল্প করছে, হলো। তাহলে C3 হয়ে গেল, তখন সে এইটার সাথে আবার জুড়ে গেল। হ্যাঁ, এটার সাথে জুড়ে গেলে কি হলো, 2B4B। ঠিক আছে, তাহলে C3B 2B4B, এই একটা বড় জিনিস তৈরি হলো। এ কি করে, C5 কনভার্টেজ। ঠিক আছে, এবার সে হয়ে গেল, এর নাম দিই তাহলে C5 কনভার্টেজ। ঠিক আছে, C5 কনভার্টেজ কি করলো, অবভিয়াসলি C5 এর ওপর অ্যাক্ট করলো। C5 কি হয়ে গেল, কি হয়ে গেল বলো, হ্যাঁ 5A 5B, হ্যাঁ 5A 5B হলো কি, হলো, কিন্তু তারপরে আর 6 7 8 9টা ওইভাবে চলে না। এরা গিয়ে ওই যে মেমব্রেন, এখানে গিয়ে 5B লাগলো, তার সাথে মানে অ্যাকচুয়ালি পুরোটাই লাগলো, হ্যাঁ এরকম করে একটা বইয়ে ছবি আছে, অনেক কিছু আঁকা, তার সাথে 6 7 8 9, এই পুরো জিনিসটার নাম কি, MAC, কি নাম কি, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, মানে এই মেমব্রেনকে অ্যাটাক করবে। কেন অ্যাটাক, কি করে অ্যাটাক করবে, এটাকে জাস্ট ফুটো করে দেবে। হ্যাঁ, এখানে পুরো জিনিসটা লেগে যাওয়া, এই যে এইখানে যে অ্যান্টিবডিটা ছিল না, তার সাথে সাথে এটা হচ্ছে। এবার এখানে যদি ফুটো হয়ে যায় একটা ব্যাকটেরিয়ার মেমব্রেনে, কি হবে, লিক করে যাবে, পোর ফর্মেশন করে লিক করিয়ে তাকে মেরে ফেললো। বুঝতে পারলে, তাহলে এই যে অ্যান্টিবডির সাথে এখানে C1 লেগেছিল, তার পাশে পাশেই এটা কিন্তু জুড়ে যাচ্ছে সমানে, কাজেই এইটা একটা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করলো। সো দিস ইজ দ্য ক্লাসিক্যাল পাথওয়ে, C1 4 2 3 5 6 7 8 9, মনে থাকবে? And get the mental picture in your head that this whole thing forms sort of a cylinder which একটা ইনজেকশনের মতন ওই ব্যাকটেরিয়াটাতে একটা নিডল ঢুকিয়ে দেওয়ার মতন করছে। হ্যাঁ, the whole thing looks like a, I don't know, I imagine it's easier for me to একটা সিরিঞ্জের আর নিডলের কীরকম দেখতে, এইগুলো সব হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, মানে this is a syringe, I'm trying to draw, very bad, কিন্তু so imagine it is like that. Ultimately what is the aim, to lyse the membrane of the bacteria. So this is the classical pathway of the complement system. So what about the other pathways? This obviously is dependent on the adaptive immunity, তাই তো, this is dependent on the immune system, আর independently কে
কে ইনেট ইমিউনিটির সাথে কে অ্যাটাচড আছে? দি আদার টাইপ একটা হচ্ছে, সেটাকে বলে লেকটিন পাথওয়ে। হ্যাঁ, লেকটিন পাথওয়ে। ও অনেক কিছু লেখা আছে ওখানে, আমি এখানে এঁকে দেখিয়ে দিচ্ছি, আই থিঙ্ক ইটস ইজিয়ার ফর ইউ না। আচ্ছা, সো লেকটিন পাথওয়েটা কি? একটা ব্যাকটেরিয়ায় অনেক সুগার্স থাকে, হ্যাঁ, ম্যানোজ, ল্যাকটোজ এসব থাকে। তো তো ম্যানোজ বাইন্ডিং লেকটিন ইজ ইউজড ইন দিস পাথওয়ে। সো সুগার্সের যেগুলো ব্যাকটেরিয়ায় আছে, ধরো এটার আমি পুরো এটা বলবো না, কিন্তু আলটিমেটলি ইট গোজ টু দ্য C3 কনভার্টেজ। কি হয় যে কোনো ব্যাকটেরিয়ার উপর যে ম্যানোজ বা ওটাকে কি বলে, মান্নান বাইন্ডিং লেকটিন, ওই ম্যানোজ বা মান্নানের ওখানে যদি গিয়ে এই কমপ্লিমেন্টগুলো খুঁজে বের করে যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ায় আমার ম্যানোজ আছে, সেইগুলোতে আমি গিয়ে বসে যাই। বসে গেলেই C3 যেটা আছে সিস্টেমে ভেসে বেড়াচ্ছে, সেইটা দিস থিং অনলি অ্যাক্টস এজ আ C3 কনভার্টেজ। সো সে C3টাকে এই করে দিল। তাহলে C3 কনভার্টেজ যেই হলো, সে তক্ষুনি আরম্ভ হয়ে গেল ক্যাসকেডটা। সো দ্য মিটিং পয়েন্ট ইজ দ্য C3 convertase, which is initiated by the lectin pathway by alighting on the mannose residues by the complement system. ঠিক আছে, এইটা খুব বেসিক প্রিন্সিপাল। অনেক এর মধ্যে গল্প আছে, আর ওই যে বিপি এসব বলেছিলাম না, ও ডি এসব অনেক অন্য যেগুলো আছে, সেগুলো এর মধ্যে অনেক কাজ করার কোনো দরকার নেই আমাদের ওসব জেনে। বাট দিস ইজ দ্য লেকটিন পাথওয়ে। আরেকটাও আছে অল্টারনেটিভ পাথওয়ে, দ্যাট অলসো ওটা হচ্ছে নিজে নিজে, মানে একটা C3 যে ঘুরে বেড়াচ্ছে, কিছু C3 নিজে নিজেই কনভার্ট হতে থাকে। হ্যাঁ, সেইটার থেকে যদি বাই চান্স কোনো ব্যাকটেরিয়া ওখানে পেয়ে যায়, C3 কনভার্টেজ ওইখানে গিয়ে কাজ আরম্ভ করে দেয়। সো কি তিনটে নাম, কি তিনটে নাম জানতে হবে। ওয়ান ইজ দ্য ক্লাসিক্যাল পাথওয়ে, ওয়ান ইজ দ্য, হ্যাঁ, আর একটা গোট। ঠিক আছে, ভেরি ক্লিয়ার, খুব ঝামেলার কিছু না। হ্যাঁ, আচ্ছা, এবার লেট মি জাস্ট শো ইউ দ্য স্লাইডস which will be a recap on that, and I'll talk 1 minute about the কি বলবো ডেফিসিয়েন্সি ডিজিজেস। এই যে স্পেসিফিক ফাংশনস, এটা একটা শর্ট নোট আসে, হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য কমপ্লিমেন্ট। তাহলে ওপরের হেডিংগুলো দেখো, দোজ আর দ্য ফাংশনস অফ দ্য কমপ্লিমেন্ট। কি লাইসিস, ওই যে কি করে লাইসিস হলো বোঝালাম, এতক্ষণ বোঝালাম লাইসিস কি করে হলো একটা ব্যাকটেরিয়া। তারপরে অপসোনাইজেশন, অপসোনাইজেশন, আর এই যে বাকিগুলো কারা করে, ওই যে এ পার্টগুলো বললাম না, যে 3A হয়ে যাচ্ছে, বি হয়ে যাচ্ছে, এ 3A 5A, ওই সবগুলো 2A, ওইগুলো সব ওই বাকিগুলো করে। অপসোনাইজেশন, অ্যাক্টিভেশন অফ দ্য ইনফ্লামেটরি রেসপন্স অ্যান্ড ক্লিয়ারেন্স অফ দ্য ইমিউন কমপ্লেক্স, এগুলো অন্যগুলো করে। ঠিক আছে, অ্যাম আই ক্লিয়ার? ওকে, তারপরে এইটা আমি যেটা বললাম সেটাই, হ্যাঁ, আর আমি বলছি না। একবার চোখের দেখা দেখে নাও, ক্লাসিক্যাল পাথওয়ে, এমবি লেকটিন পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে। ঠিক আছে, এই সব কনভার্জেস টু দ্য কি C3 কনভার্টেজ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আলটিমেট অ্যাকশনস এসব আমি তোমাদের কোনটা মাথায় বসে সেই জন্য আমি ডিফারেন্ট স্লাইডস সেইং দ্য সেম থিং। হ্যাঁ, যেটা এঁকেছি সেটাই হলো, মানে আলটিমেটলি ও C3 আবার করে দিলাম, এ করো, এটা কোনটা টিপলে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুল স্ক্রিন করো। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে কমপ্লিমেন্ট ডিসঅর্ডার্স। কমপ্লিমেন্ট ডিসঅর্ডার্সে আমরা লাইফে খুব কম পেয়েছি, মানে কি একটা কমপ্লিমেন্ট হয়তো থাকে না, তৈরি হয় না, সেই জিনটাই নেই। হ্যাঁ, তো
এই লাস্টেরটাই ইনফ্যাক্ট আমি দেখেছি, এছাড়া আমি কোনোগুলোই দেখিনি। একবার পড়ে নাও, এইটা হচ্ছে C1Q, C2, C4 ডেফিসিয়েন্সিস। এগুলো এসএলইতে হয়, কিন্তু বেসিক্যালি আমরা তো আর কমপ্লিমেন্ট লেভেলস টেস্ট করি না এসএলইতে, আদার থিংস দিয়ে ডায়াগনোজ করি। সো রিয়েলি আই এম নট অ্যাওয়্যার অফ দিস থিংস ইন রিয়েল লাইফ। আর C3 ডেফিসিয়েন্সি সিভিয়ার রেকারেন্ট ইনফেকশন হবেই, কারণ C3টাই তো মেন। C3 যদি না থাকে তাহলে কমপ্লিমেন্টের যে প্যারামিলিটারি ফোর্সটাই থাকবে না, ঠিক আছে? সো আর আরেকটা হচ্ছে একটা এক্সলিং ডিসঅর্ডার আছে, দিস হ্যাভ সিন। এক্সলিং ডিসঅর্ডার আছে যেটা ওই পার্টিকুলারলি এটা C3 কোনটা জানি, C3-র একটা পার্ট থাকে না, তাতে গ্রাম নেগেটিভ কক্কাই, মেনলি নাইসিরিয়া মেনিনজিটিডিস, ভয়ঙ্কর বাচ্চাদের রোগ, মেনিনজাইটিস করায়। সো দ্যাট ক্যান হ্যাপেন। একটা বাচ্চার বারবার মেনিনজাইটিস হচ্ছে, হ্যাঁ এখন অ্যান্টিবায়োটিকে বেঁচেও যাচ্ছে হয়তো, কিন্তু কেন বারবার হচ্ছে? দেন ওয়ান স্টার্টস থিঙ্কিং অফ দ্য কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, স্পেশালি যদি কালচারে তুমি গ্রাম নেগেটিভ কক্কাই এরকম পাও। ইন্টারেস্টিং ইজন্ট ইট? জাস্ট আ লিটল বিট অফ কেস বলে দিলাম। সো দিস ইজ ইট।